আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে দেনা পাওনা, ভাগ বাটোয়ারা, সম্পত্তি এইসব বিষয় নিয়ে কথা হবে। আসলে আমরা আমাদের অনেক সময় যে আমাদের যে সম্পত্তি বা জায়গা জমি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার এগুলো ভাগ বাটোয়ারা বন্টনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই বা সঠিক হিসাবটা বা সঠিক পদ্ধতিটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে একটা সমাধান আছে, আপনারা একটি অ্যাপস ব্যবহার করে এই সমস্ত সমাধান সঠিকভাবে সমাধান করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আপনার সম্পত্তির হিসাব আপনার ভাগ করার প্রয়োজন হলে বা ওয়ারিশদের মধ্যে বন্টনের প্রয়োজন হলে আপনি কিভাবে, কার অংশ কতটুকু হবে, এই বিষয়গুলো আসলে কিভাবে জানতে পারবেন। তো আমরা এই ক্ষেত্রে একটা অ্যাপসের সহযোগিতা নেব। তো সেই অ্যাপসটি হচ্ছে আপনার বাংলাদেশ সরকার কর্তৃক A2I অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনার উত্তরাধিকার। আমি অ্যাপসটি আপনারা যদি গুগল প্লে স্টোরে সার্চ করেন তবুও পেয়ে যাবেন। তারপরেও আপনাদের সুবিধার জন্য, আপনাদের যদি প্রয়োজন হয় সেই জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আপনাদের অ্যাপসটি প্রয়োজন হয়, আপনাদের সম্পত্তির হিসাব নিকাশ করতে হয়, তাহলে আপনারা প্লেলিস্ট থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ফোনে অ্যাপটি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি প্লে স্টোর থেকে এখানে সার্চ করবেন উত্তরাধিকার অ্যাপস নামে। এই যে উত্তরাধিকার এই অ্যাপসটিকে সার্চ করবেন, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপস আপনি খুঁজে পাবেন। অ্যাক্সেস টু ইনফরমেশন, এখান থেকে আপনার এই অ্যাপসটি এটাকে ওপেন করবেন। কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উত্তরাধিকার অ্যাপসটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই যে উপরে জীবিত আত্মীয় স্বজনের তালিকা এবং এপাশে ইংলিশ বাংলা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ইংলিশ দিলে ইংলিশে সব কিছু শো করবে, আর বাংলায় দিলে বাংলায় সব কিছু শো করবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা, মৃত কন্যা, পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, সহোদর, ভাই, বোন, সৎ ভাই, সৎ বোন, হ্যাঁ, তারপরে হচ্ছে সহোদর ভাই, এরকম যেই যার মধ্যে সম্পত্তি বা টাকা পয়সা বা স্বর্ণ বন্টন হবে সেই সমস্ত ক্যাটাগরি এখানে দেওয়া আছে ভিউয়ার্স। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। এরপরে দেখেন সম্পদের বিবরণ, জমি, এটা শতাংশ আকারে, অর্থাৎ কত শতাংশ জমি। আপনারা জানেন যে আসলে বিঘা হিসাবে জমির দুইটা মাপ আছে, একটা হচ্ছে 33 শতকে বিঘা ছোটো মাপের, আরেকটা হচ্ছে 50 শতকে বিঘা, সেটা হচ্ছে বড় মাপের। এটা হচ্ছে আপনাকে, সেটা আপনি যদি জমিটা বন্টন করতে চান তাহলে এখানে আপনাকে শতাংশ অনুযায়ী আপনার জমিটা এখানে দিয়ে দিতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যদি আপনারা টাকা পয়সা আসলে বন্টন করতে চান, সেক্ষেত্রে টাকা বা মুদ্রা বা টাকা, এখানে আপনি কত টাকা বন্টন করতে চান সেইখানে আপনি উল্লেখ করে দেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে স্বর্ণ, সেটা ভরিতে কত ভরি স্বর্ণ আপনি বন্টন করবেন সেইভাবে। এখানে আপনি যদি অপশন থেকে দেখি যে হোম, বিবিধ আছে, জিজ্ঞাসা আছে। বিবিধের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানে এই মানে বিষয়গুলো কীভাবে হয়, কীভাবে এই বন্টনগুলো করা হয় সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন আসলে আইন কানুনগুলো কী বা নিয়মগুলো কী, কে কতটুকু পাবে, এখানে কিন্তু সেই অংশগুলো এখানে দেওয়া আছে যে কিসের ভিত্তিতে বা বিধিটা কি, আসলে কিভাবে এই বন্টনটা হচ্ছে। তৃতীয় কথা হচ্ছে জিজ্ঞাসার মধ্যে আপনি দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকম জিজ্ঞাসা আছে। যেমন কি 1 নম্বরে আছে কি, একজন ব্যক্তি ওয়ারিশ হিসেবে ভাই, বোন এবং কন্যা রেখে গেছেন, উক্ত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে সম্পদের বন্টন কীরূপ হবে। ঠিক আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে উত্তর দেওয়া আছে যে ওয়ারিশ সমান ভাই, বোন, কন্যা, এইভাবে ভাগ হবে। একজন ব্যক্তি ওয়ারিশ হিসেবে পুত্র, কন্যা, এবং এইরকম আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন। আমি যদি সবগুলো এগুলো আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি সেগুলো দেখাচ্ছি না। আপনারা কীভাবে এখানে বন্টন করবেন আমি সেই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন একজন ব্যক্তি তার 1 ছেলে এবং 2 মেয়ে বা 2 ছেলে 2 মেয়েকে রেখে মৃত্যুবরণ করলেন, তাহলে তার এই যে ওয়ারিশ হিসাবে তার কিন্তু স্ত্রী, 2 ছেলে 2 মেয়ে, এই কয়েকজন ওয়ারিশ হবেন। যদি তিনি বিবাহিত হয়ে থাকেন, তার সন্তান থাকে, তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদেরকে, একটা বন্টন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সেই বন্টনটা করবেন। ধরুন আমরা 10 শতাংশ জমি বা 20 শতাংশ জমি বা যে কোনো একটা পরিমাণ আপনাদের উদাহরণস্বরূপ আমরা দেখিয়ে দিচ্ছি। ধরুন এক ব্যক্তি তার স্ত্রী, 2 পুত্র এবং 2 কন্যা রেখে মৃত্যুবরণ করছেন। তার জমি ধরুন এখানে 20 শতাংশ জমি রেখে উনি মৃত্যুবরণ করছেন। তাহলে এটা এখন আপনারা বন্টন করার জন্য প্রথমে আপনারা এখানে কে ওয়ারিশ সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম উদাহরণস্বরূপ স্ত্রী 1 জন, পুত্র 2 জন আর কন্যা 2 জন, এবং তার জমি ছিল বা জমি রেখে গেছেন 20 শতাংশ। এটা এখন কীভাবে বন্টন হবে, আপনারা এখানে জাস্ট আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দিবেন এবং এইখানে ফলাফলে এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখানে কিন্তু বন্টনটা চলে আসছে। যেমন
স্ত্রী অংশ কতটুকু পাবে, জমি কতটুকু পাবে। এখানে আমি কিন্তু স্বর্ণ এবং টাকা পয়সা দিই নেই, বোঝানোর জন্য আপনাদেরকে জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি যেন ভিডিওটা বড় না হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, স্ত্রী কতটুকু পাবে, 2.5% জমি পাবে। প্রথম পুত্র পাবে 5.83%, দ্বিতীয় পুত্র পাবে 5.83% এবং কন্যাদ্বয় পাবে 2.92%, এবং দ্বিতীয় কন্যাও পাবে 2.92%। এইভাবে কিন্তু তার সম্পত্তিটি বন্টন হবে। তো ভিউয়ার্স, আপনারা আপনার পছন্দ মতো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। আপনাদের আরও যেই ধরনের ওয়ারিশ ব্যক্তি রেখে যাবেন সেগুলো সিলেক্ট করে, এখানে সবগুলো দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে ইনপুট করবেন এবং এইখানে এই জমি, মুদ্রা, স্বর্ণ এগুলাকে ইনপুট করে ফলাফলে ক্লিক করলেই আপনাদের অংশসহ কতটুকু পাবে সব কিছু এখানে ডিটেলস চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যারা আসলে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে একটু কম বোঝেন, কম জানেন কীভাবে কী করতে হয়, তাদের ক্ষেত্রে এই অ্যাপসটা অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আর কী ধরনের ভিডিও চান আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।